অধ্যায় 6 সাফল্য। আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটো সাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। সাফল্যের অটো সাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি জানেন, প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তরের সামর্থ্যই সাফল্য। এটি এক বিরামহীন প্রক্রিয়া। আসুন আমরা শব্দের ধ্বনি তরঙ্গে সাফল্যের প্রক্রিয়ায় যুক্ত হই। খণ্ডিত বা বিচ্ছিন্ন কোনো প্রাপ্তি সাফল্য নয়। সাফল্য বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে গঠিত মনের এমন এক শক্তিশালী অবস্থা যা সবকিছুই অর্জন করতে পারে। আমি এই সাফল্যের পথেই এগিয়ে যাব। মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসী মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। আমি বিশ্বাসী। সাফল্য কোনো গন্তব্য নয়, বরং এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছার জন্যে এক বিরামহীন প্রয়াস। বিরামহীন প্রয়াসেই আমার আনন্দ। আমার মস্তিষ্ক এক অনন্য জৈব কম্পিউটার। মস্তিষ্কই হবে আমার সকল সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী। আমি মস্তিষ্কের ডান ও বাম বলয়কে সমন্বিতভাবে বেশি পরিমাণে ব্যবহার করব। সাফল্য ও সৌভাগ্য স্বতঃস্ফূর্তভাবে আমার দিকে আকৃষ্ট হবে। লক্ষ্য সম্পর্কে আমার ধারণা স্পষ্ট। লক্ষ্যে রয়েছে অবিচল বিশ্বাস। এখন নিরলস পরিশ্রমই হবে আমার অর্জনের ভিত্তি। পৃথিবীতে অসাধারণ প্রতিটি অর্জন এসেছে খুব সাধারণ অবস্থা থেকে। আমার আজকের অবস্থান থেকেই আমি শুরু করব আমার অগ্রযাত্রা। সুযোগ অনেক সময় খুব আস্তে করে দরজায় টোকা দেয়। সুযোগ গ্রহণে আমি থাকব সদা সজাগ। বুদ্ধিমান সব সময় কথা বা কাজের আগে চিন্তা করেন, আর বোকারা চিন্তা করে অর্থাৎ পস্তায় কাজের পরে। আমি বুদ্ধিমান। যে কাজ আজ করা যায় তা আজই সম্পন্ন করব। প্রার্থনা হচ্ছে সৌভাগ্য আনয়নের শক্তি ও প্রক্রিয়া। আমি আমার প্রার্থনায় মনোযোগী হব। আমার প্রার্থনার প্রক্রিয়া হচ্ছে লাগাতার কাজ। স্রষ্টার কাছ থেকে আমি অবশ্যই প্রার্থনার জবাব পাব। একাগ্র প্রার্থনায় স্রষ্টাকে আমরা কিছু বলি, আর কোয়ান্টায়ন বা হিরণ্ময় মৌনতায় স্রষ্টা কি বলছেন তা আমরা শুনি। আমি নিয়মিত কোয়ান্টায়ন করব। যে কোনো ব্যর্থতাকেই আমি আমার পরবর্তী সাফল্যের ভিত্তিতে রূপান্তরিত করব। আত্মবিকাশের অধিকার কেউ কাউকে দেয় না, তা আদায় করে নিতে হয়। আমার অধিকার আমি আদায় করে নেব। আমি দায়িত্ব নিতে শিখব, আয়ত্ত করব নতুন নতুন কৌশল ও জ্ঞান। সাফল্য লাভের সবচেয়ে বড় পুঁজি উদ্যম। অর্থ, ক্ষমতা ও প্রভাবকেও ম্লান করে দেয় উদ্যম। আমি উৎসাহী, আমি উদ্যমী। আমি
সব সময় কাজে ডুবে থাকব। কাজই হবে আমার আনন্দের উৎস। জ্ঞান আমার শক্তি, সবর আমার বর্ম, দক্ষতা আমার সঙ্গী, সাফল্য আমারই। প্রশান্ত মন যে কোনো কিছু অর্জন করতে পারে। নিয়মিত মেডিটেশন আমার মনকে ধীরে ধীরে প্রশান্ত করবে। সাফল্য আলাদিনের চেরাগ নয়, সাফল্য হচ্ছে একটি প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াকে নিরলসভাবে অনুসরণ করব। স্বপ্নের জন্যে আমার রক্ত ঘাম হয়ে ঝরবে। সেই নোনা পানিতে রচিত হবে আমার সাফল্যের ভিত। সাময়িক সাফল্যে আত্মতৃপ্ত হব না। বর্তমানের সাফল্যকে গ্রাউন্ড জিরো ধরে আমি এগোব আরো বড় সাফল্যের দিকে। উপরে যত উঠব, পা পিছলালে নিচে পড়ব ততটাই। তাই আমি যত সাফল্য পেতে থাকব, তত সচেতন হব ভুলের ব্যাপারে। শুকর হল আনন্দে স্নাত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন, আর সবর হল প্রতিকূলতার বিরুদ্ধে নীরব নিরলস সংগ্রাম। শুকর আর সবর আমার পাথেয়, সাফল্য আমারই। মানসিক প্রস্তুতি যোগ্যতা সৃষ্টি করে। সাফল্য বরণের মানসিক প্রস্তুতি আমার সম্পন্ন হয়েছে। আমি সফল হব। আমি যোগ্য, আমি দক্ষ। উপযুক্ত কাজ আমার জন্যে অপেক্ষা করছে। আমি ভালো কাজ পাব। সুযোগ সর্বত্র ছড়িয়ে আছে। সাফল্যের যাত্রাপথে প্রজ্ঞার সাথে আমি সঠিক সুযোগ গ্রহণে সব সময় প্রস্তুত থাকব। আমার বিশ্বাস, আমার প্রত্যাশা, আমার ক্রমাগত প্রচেষ্টার কোনো সীমা নেই। বিজয় আমারই। আমি মুক্ত মনে নতুন জ্ঞান গ্রহণ করতে পারি। ফলে যে কোনো কিছুর অন্তর্গত রহস্য সহজেই বুঝতে পারব। আস্থা ও কুশলতার সাথে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করব। কোনো কাজ বা সিদ্ধান্ত নেয়ার আগে সম্ভাব্য সব দিক বিবেচনা করব। সবচেয়ে সহজ ও সঠিক পথে বাস্তবতার মুখোমুখি হব। যে কোনো সমস্যা সমাধানের মতো সাহস ও সৃজনশীলতা আমার আছে। সমস্যা সমাধানে আমি সাহস ও সৃজনশীলতা প্রয়োগ করব। ভয় মানুষকে শৃঙ্খলিত করে রাখে। অন্তর্গত শক্তিকে জাগ্রত করে আমি ভয়কে জয় করব। আমি জয়ী হব। আমি প্রতিদিন নিয়মিত মেডিটেশন করব। প্রতিটি মেডিটেশন আমার উপলব্ধি ক্ষমতা বাড়িয়ে দেবে। আমি আমার রুটিন ও কর্মসূচি অনুসরণ করব। এ থেকে আমাকে বিচ্যুত করার সকল প্রচেষ্টাকে আমি নস্যাৎ করে দেব। আমি সব সময় ঠান্ডা মাথায় আমার লক্ষ্যের অনুকূল পদক্ষেপ গ্রহণ করব। নেতিবাচক ও হতাশদের থেকে আমি সব সময় দূরে থাকব। আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। আমাকে কেমন দেখাচ্ছে সে সম্পর্কে আমি সব সময় সজাগ থাকব। সত্য আমার বন্ধু, আর সত্যের মতো
আমার বিজয়ও সুনিশ্চিত। লালিত অভ্যাস চক্রে ঘুরপাক খাওয়াই ব্যর্থতার কারণ। লালিত অভ্যাস চক্র ভেঙে আমি কোয়ান্টাম অভ্যাস গড়ে তুলব। সাফল্য আমারই। সাফল্য শুরু হয় বিশ্বাস থেকে। আমি বিশ্বাসী আমি সফল হব। আমি বর্তমানের প্রতি মনোযোগী হব। প্রতিটি মুহূর্তের বৈশিষ্ট্যকে অনুভব করব। ফলে সামনে এগিয়ে যাওয়ার উপকরণে নিজেকে সমৃদ্ধ করতে পারব। বিরক্তি কাজের বরকত নষ্ট করে দেয়। আমি প্রতিটি কাজ করব আনন্দিত চিত্তে। ফলাফল হবে চমৎকার। যে কোনো ঘটনার ভালো দিকগুলো আমি গ্রহণ করব। ফলে আমার অর্জন বাড়তে থাকবে। আমি জানি আমার স্বপ্ন আমাকেই বাস্তবায়িত করতে হবে। স্বপ্ন বাস্তবায়নে আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাব। প্রতিটি যুক্তি, প্রস্তাব, সম্ভাবনাকে আমি বাস্তবতার কষ্টি পাথরে পরখ করে গ্রহণ করব। আমাকে ব্যবহার করে সুযোগ নিতে চায় এমন স্বার্থান্বেষীদের ব্যাপারে আমি সব সময় সতর্ক থাকব। যদি এই হতো বা এমন হতো, এ জাতীয় অলীক কল্পনা রুদ্ধ করে জীবনের সম্ভাবনাকে। আমি অলীক কল্পনা থেকে নিজেকে মুক্ত রাখব। আমি সফল ব্যবসায়ী। প্রতিদিন আমার ব্যবসার প্রসার হচ্ছে, বাড়ছে সম্পদ ও খ্যাতি। সৎ, দক্ষ ও সফলদের সাথে আমার যোগাযোগ বাড়ছে। সব দিক থেকে আমি আনুকূল্য পাচ্ছি। ভয়ের কোনো বাস্তব ভিত্তি নেই। এর উৎস হচ্ছে অতীত, আর নির্মম শিকার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। আমি সাহসী, আমি নির্ভীক। আমি আমার ভবিষ্যৎকে এই নির্মম শিকারীর হাত থেকে রক্ষা করব। সততা ও অক্লান্ত পরিশ্রমী উন্নতির সোপান। আমি সৎ, আমি শ্রমে অক্লান্ত। সাফল্য আমারই। আমি সব সময় ধীর স্থির ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করব। কোন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ইতিবাচক মনোভাব ব্যক্ত করব। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। প্রত্যয় ও সাহস দিয়েই আবিষ্কৃত হয়েছে নতুন পৃথিবী। আমি সাহসী, আমি বিশ্বাসী। আমি কাজ শুরু করতে পারি, কাজের পিছনে লেগে থাকতে পারি। বিজয় আমারই। আমি যা ধারণা করতে পারব, যা বিশ্বাস করতে পারব, তা অর্জনও করতে পারব। বিশ্বাস আর আশা নাই যার, নড়াচড়া করলেও সে মরা। এই জ্যান্ত লাশের কাছ থেকে আমি সব সময় দূরে থাকব। অর্জন গুরুত্বপূর্ণ, অর্জনকে ধরে রাখা তার চেয়েও গুরুত্বপূর্ণ। আমি অর্জনকে ধরে রাখার যোগ্যতাও অর্জন করব। খ্যাতির জন্যে নীরব সাধনা ও কষ্ট স্বীকার করতে আমি প্রস্তুত। আমি স্মরণীয়, বরণীয় হব। মহৎ কিছু করার জন্যে আমি পৃথিবীতে এসেছি। আমার দায়িত্ব শেষ করার পরই
আমি মৃত্যুকে স্বাগত জানাব। সফল মানুষ বিশ্বাসকে গুরুত্ব দেন, আর ব্যর্থরা বাস্তবতার দোহাই দেয়। আমি সফল মানুষের পথ অনুসরণ করব। আমার মেধাকে আমি সেবায় রূপান্তরিত করব। সেবানন্দ আমার অর্জনকে রূপান্তরিত করবে সম্পদে। আমার প্রতিটি অর্জনই হবে আমার নতুন শুরু, নতুন যাত্রার প্রস্তুতি।